নমস্কার, রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ট্রাফিক পুলিশ যে বাইকের বা কারের যে ফাইনগুলো করে সেই পেমেন্ট তোমরা কিভাবে করবে। এর জন্য ওয়েবসাইটে চলে আসবে, আসার পরে এখানে তোমরা ক্লিক করে দেবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি এখানে চলে আসবে। এরপরে তোমরা এখান থেকে চালান নম্বর বসাতে পারো, কিংবা তারপরে ভেহিকল নাম্বার আছে অর্থাৎ তোমাদের গাড়ির নম্বর বসাতে পারো। যদি ড্রাইভিং লাইসেন্সে কেস দেয় তাহলে ডিএল নাম্বার বসাতে পারো। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার বলে একটা অপশান আছে, যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা তোমরা বসিয়ে দেবে। তো আমি তোমাদেরকে চালান নম্বর বসিয়ে দেখিয়ে দিচ্ছি। যে রিসিপ্টটা দিয়েছিল অর্থাৎ মোবাইলে মেসেজ দিয়েছিল গাড়ি কেস দেওয়ার পরে, সেই কেসের যে চালান নম্বর আছে সেটা আমি এখানে পুট করে দিচ্ছি। এটা পুট করে দেওয়ার পরে নিচে দেখো ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা সঠিকভাবে তোমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা গেট ডিটেলস বলে একটা অপশান আছে, এই গেট ডিটেলসে তোমরা ক্লিক করে দেবে। যারা মোবাইল ফোন দিয়ে করছো তারা মোবাইল ফোনের ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবে। এরপরে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে, মোবাইলের লাস্ট সংখ্যা 3টে এখানে দেখাবে। সেই ওটিপিটা 6 সংখ্যা তোমরা এখানে এন্টার ওটিপির জায়গায় বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। তো আমার মোবাইলে ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো কেসটা দিয়েছে। প্রথমে ড্রাইভারের নাম, তারপরে ডিএল অর্থাৎ আরসি নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার, তারপর যে চালান নাম্বারটা পুট করলাম সেটা, তারপর ট্রানজ্যাকশন আইডি নেই, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ট্রাফিক দিয়েছে, ডেট দিয়েছে, টাইম এবং কত টাকার ফাইন, স্ট্যাটাস পেন্ডিং। এরপরে পে নাও বলে একটা অপশান আছে, এই পে নাও তোমরা ক্লিক করে দেবে। এই পে নাও ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করার পর দেখবে এরকম একটা অপশান আসবে। এখান থেকে তোমাদের সব কিছু থাকবে, এখান থেকে সিলেক্ট পেমেন্টটা তোমরা গ্রিপস করে নেবে। তারপরে আই অ্যাকসেপ্ট অপশানে তোমরা ক্লিক করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তারপর একটু লোডিং হওয়ার পর এরকম একটা অপশান আসবে, দেখবে তোমাদের ডিপোজিটার নেম ফেম সব অটোমেটিক চলে এসছে। এরপরে তোমরা ভেরিফাইড বলে একটা বক্স আছে, অপশানে ভেরিফাইড করে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মোডটা তোমরা প্রথমে সিলেক্ট করে নেবে। পেমেন্ট মোডটা সিলেক্ট করবে এখান থেকে তোমরা। পেমেন্ট মোডটা এসবিআই ইপে থাকবে। তারপর এখান থেকে পেমেন্ট থ্রো, এখান থেকে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর এরকম একটা আসবে, এটা তোমরা ছবি তুলে নিতে পারো। তারপরে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে নিচের দিকে একটু আসবে, আসার পরে দেখবে আবারও পে নাও অপশান আছে, এখানে ক্লিক করবে। পে নাওয়ে ক্লিক করার পরে আবার একটু লোডিং নেবে। এরপরে তোমাদের এখানে ফার্স্ট নেম মিডিল নেম সব লিখতে দেবে, তোমরা চাইলে লিখতে পারো এবং না চাইলে না লেখার দরকারও নেই। তারপরে এখান থেকে তোমরা দেখবে অনেকগুলো পেমেন্টের অপশান আছে, ডেবিট কার্ড, তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো আমি ইউপিআই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ইউপিআই ক্লিক করবে, করার পর এখানে দেখো ইউপিআই কিউআর বলে একটা অপশান আছে, ইউপিআই কিউআরে তোমরা ক্লিক করে দেবে। এরপরে পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার পরে দেখবে একটা কিউআর কোড তোমাদের মোবাইলে শো হবে। এই কিউআর কোডটাতে তোমরা জাস্ট গুগল পে, ফোনপে, পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপ থেকে এটা স্ক্যান করবে, করলে অটোমেটিক অ্যামাউন্টটা নিয়ে নেবে। অ্যামাউন্ট তোমাদের টাইপ করতে হবে না। তারপরে ইউপিআই পিন দিয়ে তোমরা পেমেন্টটা করে দেবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে এখানে দেখবে অটোমেটিক তোমার যে কিউআর কোডটা আছে সেটা চলে যাবে। এটা কিন্তু একটা টাইমের মধ্যে দেবে, 5 মিনিটের মধ্যে। এই পেমেন্টটা কিন্তু 5 মিনিটের মধ্যে করতে হবে। 5 মিনিটের পরে করলে পেমেন্টটা কিন্তু আর হবে না। তো যথারীতি তোমরা 5 মিনিটের মধ্যে পেমেন্টটা করার চেষ্টা করবে। এরপরে আমিও আমার পেমেন্টটা করে দিলাম। পেমেন্টটা করে দেওয়ার পরে দেখো লোডিং হয়ে গেল। হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এরকম চলে আসার পরে এখানে ভিও চালান ডিটেলস ও ডাউনলোড চালান। তো আমি এখান থেকে চালানটাকে ডাউনলোড করে নিচ্ছি, যে পেমেন্ট করেছি এটা আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর তোমাদেরকে চালানটা কেমন দেখতে হয় দেখিয়ে দিচ্ছি। চালানটা দেখতে ঠিক এমন হবে, যে 500 টাকা পেমেন্ট করলাম তার পেমেন্ট কপি এটা। এরপরে আবার আমি ওই ওয়েবসাইটে চলে যাব। ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এরকম নিচের দিকে আসবে, চালানটা তুমি দেখবে জেনারেট প্রিন্ট চালান, এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের চালানটাকে এখান থেকে তোমরা সেভ করে নেবে। এটাও তোমরা সেভ করে নেবে, এখান থেকে তোমরা সেভ করে নেবে। এটা হচ্ছে তোমাদের যে কেস ছাড়ানো হলো সেই কেসের একটা রিসিপ্ট কপি এটা। তো এটাও তোমরা সেভ করে রেখে দেবে। তো এইভাবে তোমরা তোমাদের গাড়ির যে কেসগুলো দেয় সেটা তোমরা তোমাদের কেসগুলো অনলাইনে পেমেন্ট করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।